ওকে, আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। তো আজকে আমরা এই লাইভ সেশনে ট্রাই করব যে গোল্ডে একটা মুভ ক্যাপচার, বেটার একটা মুভ ক্যাপচার করার জন্য। অ্যান্ড দেন কিভাবে করি, কিভাবে আমার লজিক কাজ করে, মার্কেটে আসলে আমি কি ট্রাই করি, এগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর প্রিভিয়াস আমার একটা ট্রেড ছিল যেটা আমার স্টপ লস নেয়, এই ট্রেডটা এখান থেকে আমার ভালো একটা কনফার্মেশন ছিল। বাট এখানে আমার মিস্টেকটা কী ছিল? মিস্টেকটা ছিল যে আমি গোল্ড কালকা হিউজ লেভেলের সেলিং মুভমেন্ট ছিল, ভালো সেল দিছে, বাট আমরা বাই করছি। দ্যাটস ওয়াই আমাদের স্টপ লসটা যে খাতারনাকভাবে স্টপ লস হবে, খাতারনাকভাবে। তারপরও কোনো সমস্যা নাই, ড্রোন করে কালকা যেটা গেছে তো গেছে, লস ইজ পার্ট অফ গেম। বাট এখানে লসের কথা যেহেতু বললাম, তাহলে একটু লস নিয়ে ইন্ডেক্স কথা বলে, ট্রেডিংয়ে তো লস মোস্ট ইম্পর্টেন্ট। লস নিয়ে যদি আমি একটু কথা বলি, একটা লস হইতেছে আপনার গুড লস, একটা হইতেছে গুড লস, একটা হইতেছে ব্যাড লস। ঠিক আছে? সো গুড লস কোনটা? গুড লস হইতেছে যে লসটা আপনার হইলে কোনো সমস্যা হইব না, পরবর্তী সময় আপনি রিকভার করতে পারবেন, এটাকে বলা হয় গুড লস। আর ব্যাড লস হলো যে লসটা যদি হয় তাহলে আপনার রিকভার করতে, অথবা আপনার যে নেটওয়ার্ক, আপনার যে মূল ক্যাপিটাল, অথবা আপনার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ওই কন্ডিশন অনুযায়ী আপনার রিকভার করতে অনেক কষ্ট হয়ে যাবে, দেন বা রিকভার না করতে পারেন। সো দ্যাটস ওয়াই এই জিনিসটাকে বলা হয় মোটামুটি গুড লস অ্যান্ড ব্যাড লস। হ্যাঁ, জিনিসটা আমরা মাথায় রাখবো। আমরা লস দিব অল্প মার্কেটে, অ্যান্ড যদি যেদিনকার প্রফিট করবো ওদিনকে একটু বড় সড়ো প্রফিট করার চেষ্টা করবো, যাতে এন্ড অফ দ্য মান্থ আমরা প্রফিটেবল হতে পারি। ওকে, তো আমরা এখন রাইট নাও গোল্ডে কি দেখতেছি? আমরা গোল্ডে দেখতেছি যে এখান থেকে যদি আমি একটা ধরি, তাহলে এখানে একটা ভালো সাপোর্ট লেভেল আছে, সরি রেজিস্ট্যান্স লেভেল আছে। ঠিক আছে? অ্যান্ড সেম জিনিসটা যদি আমি আরেকবার রিটাচ এগেন করি, তাহলে এখান থেকে দেখতেছি যে এখান থেকে একটা ভালো সাপোর্ট লেভেল ছিল, বাট সাপোর্ট লেভেলটারে ব্রেক কইরা এখানে যাদের স্টপ লস ছিল, স্টপ লস নিয়া এখানে স্টপ লস ছিল। ঠিক আছে? এই জায়গায় স্টপ লস ছিল, এই জায়গায় কিন্তু স্টপ লস নিয়ে মার্কেট সাই করে উঠছে। বেশিরভাগ মানুষের কনফার্মেশন ছিল এই ক্যান্ডেল, এই যে রেড কালার ক্যান্ডেল, এই ক্যান্ডেলে, বাট এখান থেকে স্টপ লস নিয়ে অলরেডি সাই করে উঠছে। যারা 50 পিপ বা 100 পিপ এসএল দেন, তাদের কিন্তু অলরেডি এসএল নিয়ে নিছে মার্কেট। বাট আমরা ট্রাই করবো যে বেটার একটা মুভ ধরার জন্য মার্কেটে, অ্যান্ড দেখি এটা কতক্ষণ সময় লাগে। যেহেতু ভাই গোল্ডে ট্রেড করতেছি, তাহলে তো একটা হিউজ সময় দিতে হবে, কারণ এটা বাইরানি ট্রেডিং না যে এখানে ক্যান্ডেল বাই ক্যান্ডেল করে দিলাম, হয়ে গেল লস, প্রফিট লস নিয়ে বাইরে গেলাম না, নট লাইক দ্যাট। এখানে প্রপার মার্কেটকে স্ট্রাকচার মেনটেন করতে হবে, মার্কেটকে সময় দিতে হবে। তো আমরা এখন আছি 5 মিনিট টাইম ফ্রেমে, আমি এখানে যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, 1 ঘন্টা টাইম ফ্রেমে কী দেখতে পাচ্ছি? মার্কেট বুলিশ, মানে এখান থেকে আজকে যেহেতু কালকে মার্কেটে হিউজ সেল গেছে, তো আজকে আমরা যাই করবো, এটা হলো আমরা আজকে বাই করার চেষ্টা করবো। হ্যাঁ, আজকে আমরা আমাদের ডেলি বায়ার আছে বাই, কারণ যেহেতু কালকে মার্কেট, যদি আমি একদিনের ওয়ান ডে ক্যান্ডেলে যাই, আপনারা দেখতে পাবেন যে ওয়ান ডে ক্যান্ডেলে যদি আমি যাই, এই যে ওয়ান ডে ক্যান্ডেল, কালকে কিন্তু হিউজ লেভেলের সেল হয়েছে। হ্যাঁ, ওয়ান ডে ক্যান্ডেলে কালকে গত 2 দিন যাবত, হ্যাঁ গত 2 দিন যাবত ভালো সেল হয়েছে। ঠিক আছে? এই যে দেখেন, গত 2 দিন যাবত ভালো একটা সেল মার্কেট ক্রিয়েট করছে। সো আজকে যদি আমরা বায়ার মোমেন্টাম ধরি, আজকে আমরা এখান থেকে আজকে বাই করব, বাই, এখান থেকে আমরা বাই করব। কি হইতেছে এটা? আসলে গরিব মানুষের ল্যাপটপ তো, এই সমস্যা। বড় লোক মানুষের ল্যাপটপ হলে আবার সমস্যাটা হতো। তো যাই হোক, আমরা আমাদের বায়ার্স মোটামুটি সেট করে দিয়েছি যে 1 আওয়ার ওয়ান ডে ক্যান্ডেলে যদি আমরা দেখি মার্কেট টোটালি সেল। সো আমরা আজকে একটু বাই অপরচুনিটি নেওয়ার মার্কেটে ট্রাই করবো। ঠিক আছে? যে মার্কেট যদি আজকে একটা বাই মোমেন্টাম নেয়, তো আমরা আজকে বাই অপরচুনিটি গ্রাব করবো। হ্যাঁ, এখান থেকে ওয়ান ডে ক্যান্ডেলে যদি একটা রেজিস্ট্যান্স দেয়, একটা ভালো রেজিস্ট্যান্স মার্কেটে আছে। অ্যান্ড যদি আমি সাপোর্টের চিন্তা করি যে ভাই সাপোর্ট কি, আপনারা জানেন যে আমি সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে ট্রেড বেশিরভাগ করি।
এই আমার সাপোর্ট। অ্যান্ড ওয়ান ডে ক্যান্ডেলে যদি আমি লিকুইডিটি নেই, প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি, তাহলে এই আমার এক লিকুইডিটি, অ্যান্ড দেন এই আমার এক লিকুইডিটি। সো এই প্রিভিয়াস সেলিং ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে এখন আমি এটা মূল ফান্ডামেন্টে আসি, একটু বোঝার চেষ্টা করেন, এখানে অনেক কিছু বোঝার আছে। হ্যাঁ, এখানে কি হয়েছে দেখে লাভ নেই, জাস্ট আপনি এই জায়গার থেকে শুরু করেন, এই ক্যান্ডেল থেকে শুরু করেন, আপনি এই যে এই ক্যান্ডেল থেকে শুরু করেন আর এই জায়গার থেকে শুরু করেন, এখান থেকে বোঝার চেষ্টা করেন। ওকে, সো বুঝার কি হইতেছে, এখান থেকে মায়েরা মার্কেটে হায়ার হাই, এখানে মার্কেটে হায়ার লো, এখান থেকে মার্কেট অলরেডি ফল করছে, এখানে একটা হায়ার লো ক্রিয়েট করছে, এখানে একটা হায়ার হাই ক্রিয়েট করছে, বাট আমরা এটা ধরবো না, বিকজ এখানে দেখেন এটা একটা ভালো সাপোর্ট দিয়া, ভালো একটা সাপোর্ট নিয়ে মার্কেটের উপরে উঠছে। সো এই জায়গাটা আমাদের একটা ভ্যালিড না, এই জায়গাটা আমাদের কোনো কাজের না, এটা বাদ, এই চ্যাপ্টারটা বাদ, ঠিক আছে, এটা আমরা ধরবো না, এটা নিয়ে আমাদের কোনো হেডটেক নেই। আমাদের হেডটেক হতে আছে এখান থেকে এ পর্যন্ত কি হয়েছে, এখান থেকে এ পর্যন্ত 2 দিনে, এটা 2 দিনের ক্যান্ডেল, তো 2 দিনে এখান থেকে এ পর্যন্ত হিউজ লেভেলের বাই অপরচুনিটি ছিল, হিউজ লেভেলের বাই হয়েছে, অ্যান্ড দেন এখান থেকে একটা রিজেকশন নিয়ে, ওয়ান ডে ক্যান্ডেলের রিজেকশন কিন্তু একটা পাওয়ারফুল রিজেকশন, তো রিজেকশন নিয়ে এখানে একটা ভালো মারুবুজি ক্যান্ডেল বানাইছে, ডোজি ক্যান্ডেল, এখানে একটা হ্যামার ক্যান্ডেল, ভালো লেভেলের, কালকে কালকে কিন্তু হিউজ লেভেলের সেল দিয়েছে মার্কেট, হিউজ লেভেলের, যা বলার বাহির, ঠিক আছে। আজকে মার্কেট কি করতেছে, একটু একটু করে উঠার চেষ্টা করতেছে, ঠিক আছে। তো এইটা ক্যান্ডেলটা যদি হ্যামার হয় তাহলে পরবর্তী ক্যান্ডেল আমাদের আপে যাবে, কিন্তু এখন যদি আমি লজিক্যালি চিন্তা ভাবনা করি যে আজকে আমাদের যদি আমরা যেহেতু 5 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করবো, আমাদের যে স্ট্র্যাটাজি, আমাদের যে লজিক, সেটা 5 মিনিট টাইম ফ্রেমে ওয়ার্ক করে। সো আমরা আজকে কি করব, আমরা আজকে এই যে আমি মার্ক করছি, এই মার্কের উপরে ডিপেন্ড করে আমি ট্রেড করি। এখানে আমি একটা ওয়ান ডে ক্যান্ডেলের হায়ার হাই, ওয়ান ডে ক্যান্ডেলের হায়ার লো, বা উইকের হাই বা উইকের লো আমি মার্ক করছি, এখান থেকে আমি এখন 5 মিনিট টাইম ফ্রেমে শিফট হবো, 15 মিনিট টাইম ফ্রেমে শিফট হবো ফার্স্ট অফ অল। ওকে, দেখি 15 মিনিট টাইম ফ্রেমে এই দেখেন এখান থেকে অলরেডি বাই শুরু হয়ে গেছে, ঠিক আছে, এখান থেকে অলরেডি বাই শুরু হয়ে গেছে গা, বাট আমরা মিস্টেক করছি, এই জায়গার থেকে আমরা বাই করতে পারলাম না, কোনো সমস্যা নেই গা। 5 মিনিট টাইম ফ্রেমে দেখি, ওকে 5 মিনিট টাইম ফ্রেমে সেম, এখান থেকেই মার্কেটে বাই শুরু হয়েছে। ওকে, পরবর্তী লাইন অনেক দূরে। সো এখন আমাদের করণীয় হচ্ছে ওয়েট করা, বিকজ এখানে ভালো একটা গ্রিন লেভেল প্যাটার্ন তৈরি করছে, যদি আমরা এখান থেকে একটা কনফার্মেশন পাই, এই জায়গার থেকে যদি কনফার্মেশন পাই, দেন আমরা মার্কেটে এন্ট্রি নিয়ে নিই, ঠিক আছে। আর যদি এখান থেকে কনফার্মেশন না পাওয়া যায়, আনফর্চুনেটলি, সো আমাদের নেক্সট কনফার্মেশন থাকবো এখান থেকে, এই লেভেল থেকে আমাদের কনফার্মেশন থাকবে, এই লেভেল থেকে কনফার্মেশন থাকবো, আই থিঙ্ক এই লেভেল থেকে আমরা পাবো। আর যদি এই জায়গার থেকে না হয়, তাহলে নেক্সট কনফার্মেশন হবে এই জায়গার থেকে, এখান থেকে আমরা একটা সেলিং কনফার্মেশন পাইতে পারি, বাট সেটা আমাদের প্ল্যান বাই, আমরা সেলিং করলে তো এরকমভাবে করতে সুবিধা করতে পারবো না, বাট ট্রাই টু মাই বেস্ট যে কীভাবে করা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ট্রেডের সব কিছু আপনারা এক্স্যাক্টলি সব ডাটা পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, দ্রুত জয়েন করে নেন। আমাদের এখান থেকে বায়ার মুভমেন্ট, আমরা এখান থেকে বাই করি, 5 মিনিট টাইম ফ্রেমে বাই করে দিব গাইস, সমস্যা নেই। বাট আমাদের এখান থেকে বাই করা দরকার ছিল, এই জোন থেকে লেট করছি, তো আমি লাইভে আসার জন্য লেট করছি, মিস করছি, এটা বাই করলাম 1:2 আমার এসএল থাকতে হয়ে যাবে, এসএল থাকতে বোকামি করছে কি ওদের আসে, লেট করছে আর কি। সো মার্কেটে একটা সমস্যা হয়, যেদিনকে লেট করবেন আপনি মার্কেট ভালো ভালো মুভ নিয়ে নেবে, যেদিনকে আপনি মার্কেটে মুভ ধরার জন্য আসবেন, মানে মাছ ধরার জন্য যেদিনকে আসবেন সেদিনকে মাছ পাবেন না, যেদিনকে এমনি
নদীর সামনে আড্ডা দিতে আইবেন, এদিনকার দেখবেন অনেক মাছ, বাট আপনার ধরার মন মানসিকতা তখন নাই বা প্রিপারেশন নেই। গোল্ডের মার্কেটটা কাইন্ড অফ এরকম। এই জায়গায় সেল করাটা বোকামি বাবা। হ্যাঁ, আমি এই ক্যান্ডেল শেষে বাই করে দিই। এই ক্যান্ডেল শেষে আমার বায়ের লেভেল থাকবে, যে এখন বলতে পারেন যে ভাই এখানে বাই করতেছেন, রিজন কি ভাই? রিজন হইতেছে যে 2 নাম্বার এখানে সাপোর্ট লেভেলে ব্রেক আউট দিয়ে দিছে, বাট এখান থেকে মার্কেট উইক লেভেল টাচ করে নেয়, রিটেস্ট নিতেছে। এখানে একটা মার্কেটের স্টপ লস আছে, এখান থেকে যারা সেল করছে তাদের স্টপ লস এই জায়গায় আছে, এই জায়গাটা তাদের স্টপ লস আছে। এই জায়গার থেকে স্টপ লস নিয়ে মার্কেট আবার শাই করে দেবে। এই জায়গার থেকে আইসে মার্কেট, এই জায়গায় স্টপ লস নিয়েছে, এই জায়গায় আবার এই জায়গায় একটা কনসেন্ট্রেশন করে এই জায়গায় ডাব্লিউ প্যাটার্ন তৈরি করে এই মুভ দিও মার্কেট। সো আমরা এখান থেকে এই লেভেল থেকে আমরা সেল বাই করে নিই, এই লেভেল থেকে আমরা বাই করে নেব। এই জায়গাতে আমাদের স্টপ লস থাকবে। গ্যাস প্রতিদিন গোল্ডে ট্রেড হইব। হ্যাঁ, গোল্ডে প্রতিদিন আপনারা গোল্ডে লাইভ ট্রেড পাবেন প্রতিদিন। আচ্ছা, এখন কটা বাজে? প্রতিদিন এই টাইমে আপনারা গোল্ডে লাইভ ট্রেড পাবেন। এই টাইমে মার্কেটটা স্মুথ থাকে, লাফালাফি কম করে। আর আপনারা প্রতিদিন বাইনারি সেশন যেটা সেটা 7টার দিকে পাবেন। প্রতিদিন সন্ধ্যা 7টা বা 6টার দিকে আপনারা পাবেন বাইনারি সেশন। আর আপনারা গোল্ডে ট্রেড পাবেন সকাল 11টা-12টার দিকে গোল্ডে ট্রেড পাবেন। এখন থেকে রুটিন মেনটেন করতে হবে, মানে লেজি হয়ে গেছে। আমাদের লেভেলে আসতেছে, আমরা এখান থেকে এই আমরা অলরেডি বাই করে নিয়েছি। হ্যাঁ, অলরেডি 1 মিনিট ওয়েট। অলরেডি বাই, আই হ্যাভ বাই অন গোল্ড। আমরা বাই করে নিয়েছি। এই যে আমাদের এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি পয়েন্ট হচ্ছে 40-35, 40-35-0-41। আর আমাদের এসএল হচ্ছে এই আমাদের এসএল, আমাদের টার্গেট 1:2। Let's see here. আমাদের স্টপ লস যাক গাইস, সমস্যা নাকি, স্টপ লস যাক, বাট স্টপ লস গেলে এরপরে কি করা যায় এটা আমরা নেক্সট ট্রেডে প্ল্যান করব। যদি এটা স্টপ লস যায় তাহলে আমরা আরেকটা ট্রেড এন্ট্রি করবো, আর যদি স্টপ লস না যায় তাহলে আমাদের ডাইরেক্ট টিপি দেয়, তাহলে আমরা ট্রাই করব একটা ট্রেড নিয়ে মার্কেটে আউট হয়ে যাওয়ার জন্য। বাট আই থিঙ্ক এটা আপনাদের প্রফিট দিবে। গোল্ড এখানে এগ্রেসিভ সেল করছে, এগ্রেসিভ সেলার আছে, বাট এগ্রেসিভ সেলার থাকার পরে এই যে জায়গা থেকে আমি মার্ক করছি, এই জায়গা থেকে একটা ভালো লেভেলের কনফার্মেশন পাওয়া সম্ভব। মানে এখান থেকে একটা ম্যানিপুলেশন ক্যান্ডেল 100%, যেহেতু জায়গায় সাপোর্ট আছে, আর এই জায়গায় একটা উইক সেলার আছে। সো এই জায়গায় সেলার নাই বললে চলে, এই জায়গাটা সেলার মানে সাপ্লাই জোন আর ডিমান্ড জোন যদি আমি কথা বলি, এই জায়গায় সাপ্লাই ডিমান্ডে সেলার নাই, এখানে বায়ার 100% অ্যাক্টিভ। তো এখান থেকে একটা এগ্রেসিভ অ্যাটলিস্ট এই জায়গায় ক্যান্ডেল এসে আবার একটা রিটেস্ট নিয়ে এখানে বোম করার চান্স আছে। আমি যেভাবে এই ক্যান্ডেল এই জিনিসটা মার্ক করছি এক্স্যাক্টলি সেভাবে ব্রেক ইভেন আসবো, তারপরে আবার এগ্রেসিভ করবো।
সো আমি এই বিষয়ে আরেকটা ভিডিও বানাই দেবো আপনাদের, এটা হলো যে কীভাবে মার্কেটে আপনার স্ট্র্যাটেজিতে ব্যাক টেস্ট করবেন, ব্যাক টেস্টের ডাটা কীভাবে বার করবেন, এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও আপনাদের ডেডিকেটেড একটা ভিডিও ইউটিউব বানাই দেবো, যাতে আপনারা প্রপারভাবে জিনিসটা শিখতে পারেন। হ্যাঁ, আর যাদের সামর্থ্য আছে তারা পেড টুলস আছে, ট্রেডিং পেড টুলস $30 বা $40 নিব মান্থলি সাবস্ক্রিপশন, সেটাও নিতে পারেন। বাট আমি রেকমেন্ড করবো যে যদি কারোর সামর্থ্য থাকে, অ্যাবিলিটি থাকে, তাহলে ট্রেডিং পেড টুলস নেওয়ার জন্য, কারণ ফ্রিতে অনেক কিছু, ফ্রিতে ওরকম জিনিস পাওয়া যায় না যেরকম প্রায় টাকাটা যেরকম পাওয়া যায় বাংলাদেশে। বাট কীভাবে ব্যাক টেস্ট করবেন, কীভাবে আপনার স্ট্র্যাটেজি প্রথম আমি দেখাবো যে কীভাবে আপনার স্ট্র্যাটেজি তৈরি করবেন। ঠিক আছে, আমি বেস্ট টপ নচ একটা স্ট্র্যাটেজি আপনাদের দিব গোল্ডে, আমি শেয়ার করব। অ্যান্ড ওই স্ট্র্যাটেজিটা কীভাবে আপনি ব্যাক টেস্ট করবেন, ব্যাক টেস্ট ডাটা কী থাকবো, ওই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনার প্রফিটেবল হওয়ার জন্য বা বেশি কিছু দরকার নেই। আপনার প্রফিটেবল হওয়ার জন্য জাস্ট 3টা বা 2টা ব্যাক টেস্ট, 3টা বা 2টা স্ট্র্যাটেজি, যদি 3টা হয় তাহলে ভালো। জাস্ট উইথ উইন রেট আপনার অ্যাটলিস্ট 50% হইলেও যথেষ্ট, 60%-50% হইলেও যথেষ্ট। হ্যাঁ, উইন রেট। আর কখনো আমি সর্বপ্রথম আমার মাথায় একটা জিনিস ছিল যে ভাই এর উপর ডিপেন্ড করা, ভাই অনেক কঠিন একটা জিনিস। ঠিক আছে, সবসময় মার্কেট আপনাকে দিব না। কোন আপনার মার্কেট দিব সেটা আমি একটু বলি। মার্কেট আপনার 1:1 দিবে, 1:2 দিবে, 1:3 দিবে। হ্যাঁ, 1:40-50 দেয়, 1:60-63 দেয়। আমি এমন ট্রেড দিয়েছি 1:60-70 ক্যাপচার করছে আছে, ছোট ছোট কোয়ান্টিটিতে অনেক কিছু করতে। বাট এতদূর আমি যেটা বুঝি, আই হ্যাভ রিকমেন্ডেড যে আপনার এতদূর জায়গায় যদি আপনি ভালোভাবে শেখার পরে এতদূর জায়গায় যদি আপনি $5,000 নিয়ে বেরোতে পারেন, তাহলে আপনার দরকার কি ভাই এই ট্রেডটারে এত বড় করা, এত হেডেক নেওয়া দরকার কি ভাই? কারণ আপনি ছোট্ট একটা কোয়ান্টিটি যদি মার্কেটে রান করেন, তাও আপনি মার্কেট দিকে তাকাই থাকবেন। বড় একটা কোয়ান্টিটি রান করলে মার্কেটে তাকাই থাকবেন, বা যার যে মেমোরিটি সে তো সেরকম কোয়ান্টিটি মার্কেটে রান করাবে, তাই না? সো আপনি একটা স্ট্র্যাটেজিরে ওরকমভাবে ব্যাক টেস্ট করেন, ওরকমভাবে ইউটিলাইজ করেন, যাতে একটা স্ট্র্যাটেজি আপনার ডেলি একটা ট্রেড অবশ্যই তৈরি করে দেয়। আর প্রতিদিন যে আপনার স্ট্র্যাটেজি আপনার ট্রেড দেবে এরকমও কিছু না। ঠিক আছে, ওই স্ট্র্যাটেজিতে উইন রেট যাতে 1:2 হয়। ঠিক আছে, আপনার ট্রাই করতে হবে যে এরকম একটা স্ট্র্যাটেজি তৈরি করার জন্য যাতে এটা 1:2 আমার হিট করে। সেটার জন্য আপনি 1 বছর বাই মার্কেটের সময় দেন। 1 বছর ডিপোজিট করেন না, 1 বছর কিছু করেন না, 1 বছর জাস্ট ট্রেডিং ভিউ আর আপনার ব্যাক টেস্টের ডাটা, এই দুটা কিছু সময় দেন, একটা মার্কেট, একটা সেট আপের সময় দেন, একটা সেশনের সময় দেন, 100% ভাই আপনি ওই জায়গাটা প্রফিটেবল হবে। ঠিক আছে, বাট সময় দিতে হবে। আর আপনার স্ট্র্যাটেজি যতই ভালো হোক, আপনার ওই স্ট্র্যাটেজি কোনো না কোনো সময় অ্যাসেল দেবে, বাট আপনার ওই স্ট্র্যাটেজি চেঞ্জ করা যাবে। আর ওই স্ট্র্যাটেজিটা সবচেয়ে বেশি ভালো কাজ করবো কখন? ওই স্ট্র্যাটেজিটা সবচেয়ে বেশি ভালো কাজ করবো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন মার্কেটে ওই স্ট্র্যাটেজি নিয়ে। আর প্র্যাকটিসের মূল ফান্ডামেন্টাল যেটা আমি বলতে চেয়েছিলাম, ফ্রন্ট টেস্ট অ্যান্ড ব্যাক টেস্ট। ব্যাক টেস্ট অ্যান্ড ফ্রন্ট টেস্ট, যত বেশি ফ্রন্ট টেস্ট ব্যাক টেস্ট করতে পারবেন, যত বেশি টেস্ট করতে পারবেন, তত বেশি আপনার মার্কেটে ওই ওই স্ট্র্যাটেজিটারে প্রফিটেবল স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। কালকা ভুলে আমার ইউটিউব চ্যানেলটা আমি ডিলিট করে দিয়েছিলাম, বুঝতে পারি না, ভুলে টিপ লাইকা এখন আবার ঠিক করবো। আচ্ছা আমি বললাম মানে জিমেল ডিলিট করে দিয়েছি, ইউটিউব চ্যানেল আছে হয়তো, কালকে সার্চে দেখছি ইউটিউব চ্যানেল আছে, বাট ভুলে ডিলিট করে নিছি। মন মানসিকতা না খারাপ ছিল। আচ্ছা যাই হোক, এটা হয়তো আমাদের অ্যাসেল যাবো, যদি অ্যাসেল যায় তাহলে আমরা ব্রেকে যাবো, আমরা আবার ট্রাই করবো রাত্রেবেলা আসার জন্য অথবা দুপুরবেলা আসার জন্য। হ্যাঁ,
অ্যাগ্রেসিভ কোনো ট্রেড করা যাবে না। আচ্ছা, আমাদের এই ট্রেডটা চলতে থাকুক, আমরা এই ট্রেডটা যেভাবে আছে এভাবে থাকুক, ঠিক আছে। আমরা এই আমার মার্কেটের কন্ডিশন নাকি এই ট্রেডটা আমার চলতে থাকুক, এই রেজাল্ট আমি আমার টেলিগ্রামে পাবলিক গ্রুপে শেয়ার করব।